আপনার ছেলে মেয়ে দুটো কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে মিষ্টি, ওই দাদা দাদি আর মায়ের মতো রং পেয়েছে। ভাগ্যিস আমার মতো পাইনি। আচ্ছা, আপনি কি মনে করেন যে আমার পার্মানেন্টলি এখানে থেকে যাওয়া উচিত? না। কেন? তোদের এখানে তো শিয়াল কুকুর আর সাপ ভূতের ভয়, যা ভয় লাগে রাত্রে, তার উপরে বুড়া বুড়ি কখন পড়ে গিয়ে হাড় গোড় ভাঙে। আরে বুঝেছি, বাংলো প্যাটার্ন তো। এখনো বলছি, তুমি যাও, গিয়ে 2 দিন ঘুরে এসো। এত যাও যাও করছো কেন? কেন যাব? সময় তো কাটতে যায় না। আপনি চাইলে কাঠ খেলার ব্যবস্থা করতে পারেন। তাই নাকি? আপনি তো মশাই 3 ছেলে মেয়ের বাবা। আপনি যদি সোমেন সাহেব হতে চান তাহলে ঘরে সতীন আনতে হবে। ঠিক আছে। আহারে, একদম আমার কৌশিকার টুম্পার মতন। কর্তা ঠিক করেছেন, ও ঘরে এখানে এনে লেখাপড়া করাবেন। পাপিয়াকে ফাপিয়া লেখে, ভালোই তো। ইংরেজি বানান না লিখলে তো বুঝতে পারতাম না। সবাই বলেছিল জামাই আদর শুরু হবে, হয়েই গেল কিনা কে জানে। বাপু শোনা, কেমন আছো কিছুই জানালে না। আমি বুঝতে পারি তোমরা খুব ব্যস্ত, তাই হয়তো লিখতে পারোনি, কিন্তু তোমার মা কিছুতেই বুঝতে চান না। জানোই তো তোমার মা একটু অবুঝ। তিনি তো রীতিমতো অভিমান করে বসে আছেন, আমাকেও চিঠি লিখতে দিচ্ছেন না। এই চিঠিটা অবশ্য আমি খুব গোপনে লিখে পাঠালাম। তোমার মাকে একটা চিঠি দিও। এমনিতে অবশ্য তিনি খুব ভালোই আছেন, পুরো সংসারটাই নিজের করে নিয়েছেন, আমাদের বাস্তবিটা একটা ঘর তুলছেন। আচ্ছা, এর কি কোনো দরকার আছে বলো তো? না থাক, দরকার তো আছেই, তাই না? বহেরুর ঘরে থাকাটা হয়তো ওনার ভালো লাগছে না। তুমি আবার এ বিষয়ে কিছু বলো না। আর শোনো, সমুকি জয়েন করতে গেছে, ওর খবর দিও। শিলার খবর কি? মাঝে মাঝে যেও। বৌমা কেমন আছে? ওর উপর রাগারাগি করো না, সংসারে রাগারাগির স্থান না থাকাই ভালো। আমার নানুরা কেমন আছে বাবা? দাদুর জন্য নিশ্চয়ই খুব মন খারাপ করছে। ওদের সবাইকে নিয়ে একদিনের জন্য হলেও বেরিয়ে যেও। আর কি, চিঠি দিও। এতে তোমার বাবা। কি আশ্চর্য, আমি মাকে একটা চিঠি লিখিনি। না, খুব ভুল হয়ে গেছে। না, আমি যাব, আমি বরং গ্রামে যাব। আপনি তো বেশ চটপট উত্তর দেন। আচ্ছা, এখানকার পোস্ট অফিসটা কোথায় বলতে পারেন? বাজারে একদিন হয় এখানে এসেছেন, এখনো পর্যন্ত কোনো চিঠিপত্র দেননি? না, দেয়া হয়নি। পানোনি? না, কিভাবে পাবো? মানে কে পাঠাবে? ও, দেয়ার লোক নাই বুঝি? কেন, মা বাবা দিতে পারে, শুনলাম ভাই ভাবির কাছে ছিলেন, তারাও তো দিতে পারে। কি পারে না? না, তা পারে, কিন্তু তাদেরকে তো ঠিকানাটাই জানানো হয়নি এখনো। এখানকার ঠিকানাটা খুবই সহজ, শুধু প্রাপকের নাম আর স্কুলের নাম দিলেই চিঠি চলে আসে। যদিও এটা লোকালয় থেকে অনেক ভেতরে, কিন্তু অনেক নাম করা স্কুল।
শুকে আর কাঠ হয়ে যাচ্ছিস। হ্যাঁ, কত হবে তো দিদি রে? দাদি আসিস তো পিসি আম পাঠিয়ে দিল। কি আম? কাঁচা মিঠা? তুমি তো আর গেলে না পিসি, পিসি খালি তোমার কথা কয়। যাবা? যাবো না রে, যাবো। চল ভিতরে চল। না, ঘরে অনেক কাম আছে। ইস, কি আমার কামের সালপাল হয়েছে রে, মারবো এক থাপ্পড়। চল ভিতরে চল। না, দাদির কাছে যাব না। দাদি কত সুন্দর, আমরা তো ময়লা। দূর বোকা, কি সব কথা করছিস? হ্যাঁ, আচ্ছা আমি সুন্দর না? তুমি তো সুন্দরী, তুমি সুন্দর। কি রে, চুপ হয়ে গেলি যে? তুমি সুন্দর, পিসি সুন্দর, আর আর কেউ সুন্দর না? বাবাইকে সুন্দর বলা যায় পিসি? পানি তো আনিনি। এই বিন্দু, বিন্দু, পানির জগটা একটু দিয়ে যা দেখি। আমি নিয়ে আসি পিসি। তুই যাবি? যা, রান্নাঘরেই আছে, বিন্দুরে কলিয়ে দিবি। জানি। হ্যাঁ রে নন্দী, তোর বাবার কথা মনে পড়ে না? আমার বাবা যেমন করে আদর করতো, অন্যরা কেন পারে না পিসি? সে যে তোর বাপ ছিল, বাবার মতো করে আদর করা কি এত সহজ নাকি রে? তোমার বাবা কি তোমার আদর করে? সব বাবা একরকম হয় না রে। তাছাড়া আমি তো এখন বড়ই হয়ে গেছি, এখন আর আমারে আদর করতে হয় না, এমনিতেই আমি ভালো থাকি। আনিসিস? দে। আমার একটু পানি দিস কেনে? কোকো কাকা কেমন আছেন? ভালো, তোরা কিরাম আছিস? ভালো। পিসি আমরা যাই। যাবি? আচ্ছা যা। পিসি তুমি যাবা খেলাম? যাবো না। দাদা, তুমি কিছু খাবা? না, একটা খবর আছে। কি খবর? গঞ্জে খবর পেলাম, পালান নাকি ধারে কাছেই আছে, ভয়ে বাড়ি আসতেছে না। বিন্দু, বিন্দু, এই শোনেক, থামেক, আগে বাবার উদ্দেশ্যটা বুঝতে হবে, হুট করে আনা যাবে না। কি হয়েছে? কই না কিছু না, পরে বলবা না। কি হয়েছে বাবু? এখন কাউরে কিছু বলবি না। না। পালানের খোঁজ পাওয়া গেছে, সেই বাড়িতে আসতে চায়। এই চা খাবে? তুমি তো দেখি অন্যমনস্ক হয়ে আছো। আচ্ছা বিনা বলো তো, আমার বয়স কত? চলো তো চলো, ঘরে চলো, ঘরে গিয়ে গল্প করি। এসো। বসো। বাবার চিঠিটা পড়েছো? যাবে? গিয়ে একবার দেখে এসো। কি আশ্চর্য দেখো, এতদিন হয়ে গেল আমি একটা চিঠি পর্যন্ত লিখলাম না। তুমি তো আজ যাবে কাল যাবে করেই যাওনি।
এর জন্য হয়তো লেখা হয়নি। তা অবশ্য। সমুটার কি হলো? সমু একটা চিঠি দিল না? সে তো আমিও তো তাই ভাবছি। ওর আচ্ছা, ও কি কোনো কারণে রাগ করে চলে গেল নাকি? তোমার কি মনে হয়? কি আশ্চর্য, আমিও তোমাকে জিজ্ঞেস করছি। না, আমার তো মনে হয় না। রাগ করার মতো কিছু তো ঘটেনি। তাহলে একটা চিঠি নাই কোনো, আমরা তো জানিও না কোথায়। মানে কি আশ্চর্য, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে তো কোনো সংবাদটা দেওয়া যাবে না। তাই তো ভাবছি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? পত্রিকায় ছবিতে একটা বিজ্ঞাপন দিয়ে দিই, নিখোঁজ সংবাদ। আই না, আমার মনে হয় এত বাড়াবাড়ি করা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করো না, দেখো ঠিক চিঠি লিখবে। তুমি এসো তো, ঘরে এসো। চলো, এখানে আর ভালো লাগছে না। না, তুমি যাও, আমি এখানে বসি। এখানে কিন্তু বেশিক্ষণ বসে থেকো না, ঠিক আছে? এসো। সোমেন সাহেব আছেন নাকি? সোমেন সাহেব, ও সোমেন সাহেব। আরে আপনি আসুন না, ভেতরে আসুন। না না, চলুন হেঁটে আসি। ঘরে বসে থাকতে থাকতে বুড়ো হয়ে যাবেন। আরে বেড়ালে বয়স কমে। সন্ধ্যে পার হয়ে রাত হয়ে গেল, এখন বাইরে যাবো? চলুন না হেঁটে আসি, হাঁটলে ক্ষুধা লাগবে, রাতের খাবারটা ভালোভাবে খেতে পারবেন। চলে। আচ্ছা ঠিক আছে, চলে। শোনো, তোমাকে তো ভালো পরামর্শ দিলে শোনো না। তাহলে বলো না। ওহো, তারপরে দেই। শোনো, তুমি গ্রামে যে ঘুরে এসো। কাল বন্ধের দিন আছে, একদিন থেকে এসো। কি আমার ভালো পরামর্শটা? আমি গ্রামে গেলে এখানে সামলাবে কে? তুই পারবে একা? হ্যাঁ, আমি পারবো। দরকার হলে শিলাতে বাসায় যেয়ে থাকবো। শোনো, তোমার যদি 2-1 দিন দেরিও হয়, আমি শিলার বাসায় থেকে যাব। শিলাতে বাসিস? আমার না যাওয়া উচিত, গেলাম না তো। দেখো ও তুমি তো গিয়েছো, তাই না? তোমাকে নিয়ে হচ্ছে মুশকিল। এক মাথায় এত চিন্তা কেন করো বলো তো? এক মাথায় অনেক চিন্তা সবাই করতে পারে, আমি পারি। যাই, আমার মনে হয় তোমার পরামর্শটা বোধহয় ভালোই। মানছো? আমি সবসময় ভালো পরামর্শ দিয়ে থাকি। মানি তো, কিন্তু কটাই বা ভালো পরামর্শ দাও? মানে খুব ভালো পরামর্শ। শোনো, এখানে যেটা পড়ছিলাম এটা হচ্ছে মানে একটা সুখী মানে হাজব্যান্ড ওয়াইফের গল্প। সোমেন সাহেব, আমি কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে পাশ করেছি। কুমিল্লা একটা ছোট্ট শহর, ভাবছি এখানে থাকা যাবে না, ঢাকায় চলে যাব। ডিগ্রি পাশ করার পরে ঢাকায় গিয়ে কয়েকবার ইন্টারভিউ দিয়েছি, বেশ টাকা গচ্ছা গেছে, বেশ। তারপর এখানে চাকরির বয়স 10 বছর হয়ে গেছে। মানুষ যে কখন কোথায় গেড়ে বসবে কেউ তা বলতে পারে না। আমারও এমন সম্ভাবনা আছে কিনা কে জানে। না থাকাই ভালো। কেন? আপনার কথা তো শুনেছি, আপনার বাবা চান আপনারা বাড়ি থেকে সবকিছু বুঝে শুনে নিন। আরে গ্রামেই যখন থাকবেন, নিজের গ্রামে যান না কেন? কেন এই জায়গাটাকে নিজের ভাবা যায় না? ভাবা যায়, কিন্তু মানা যায় না। একটার পর একটা বিয়ের প্রস্তাব আসবে, আপনি ভাববেন বাহ বেশ মজাই তো। কিন্তু সোমেন সাহেব, বিয়ে তো করবেন একটাই, বাকিগুলোর দিকে চোখ তুলে তাকাতেও পারবেন না। আর একটা বউ নিয়ে যখন থাকবেন, তখন এই ভুতুরে পাড়াগায় কেন? যা, আপনি সবসময় বিয়ের পাত্রীর কথা বলেন কেন? আমি কি অন্য কোনো কাজে এখানে আসিনি? অবশ্যই আসেন, তবে আপনার সাথে যার বনবে না তারা কি বলবে জানেন? কোথাকার কোন সোমেন এসে এখানে মাতুব্বারি ফোটাচ্ছে। শেষে বিরক্ত হয়ে আপনি বলবেন, ধুর ছাতা, এই কটা টাকার জন্য এত ঝামেলা পোহাতে যাবে কেন? চলে যাবেন ঢাকায়, আর আসবেন না। শেষে আপনার নামে চিঠি যাবে, আবার চিঠি যাবে, ব্যাস আবার নতুন নিয়ম। শুনুন, এই যে চাকরিটা, এটা কি আপনার হওয়ার কথা ছিল? ছিল না। আপনার প্রতিদ্বন্দ্বীর বাবার সাথে স্কুলের সেক্রেটারির সাপে নেউলে সম্পর্ক, আর সেক্রেটারির নিজস্ব ক্যান্ডিডেট ছিল। সুতরাং কাউকে নেওয়া যাবে না, মাঝখান দিয়ে আপনাকে নেওয়া। দিন যত গড়াবে তারা তত শক্তিশালী হয়ে উঠবে, আর তারা চাইবে আপনি এখান থেকে যাতে চলে যান, যাতে তারা নিজস্ব ক্যান্ডিডেট নিয়োগ দিতে পারে।
ততদিনে যদি চাকরিটা পার্মানেন্ট হয়ে যায়। তাতে কি, আপনি বাইরের লোক, আপনার চরিত্রে খুদ ধরনের কত উপায় আছে। আরে সাধে কি আর বিয়ে শাদীর কথা বলি? আমার পালালে তো আইনে দিতে পারলো না, তোমার মনের মানুষ তুমি আইনে দিতে পারি। ফাজলামো কথাবার্তা। এই আমার মনের মানুষ আছে না